কে এমপি হবে কে মন্ত্রী হবে দিল্লি সিদ্ধান্ত দিত, বললেন গয়েশ্বর রায়। বিএনপি কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ, আহত ছাত্রদল কর্মীর মামলা। জানাবো শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। ঢাকা আখাউড়া লং মার্চ, বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের উপর হামলা, রাজবাড়ীতে আওয়ামী লীগের 3 নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কে এমপি হবে কে মন্ত্রী হবে দিল্লি সিদ্ধান্ত দিত, বললেন গয়েশ্বর রায়। গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের ওপর সীমাহীন খবরদারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের কেন্দ্রীয় নিয়োগ হয়নি। কে কোথায় বিচারপতি হবেন, কে কোথায় বড় পদে থাকবেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, তারা সিদ্ধান্ত দিত। শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনায় তারা হস্তক্ষেপ করেছে। ভারতকে এই প্রবণতা পরিহার করার আহ্বান জানিয়ে গয়েশ্বর রায় বলেন, কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ঠিক করবে কাকে কোথায় বসাবে, অন্যের পরামর্শের দরকার নেই। আমরা বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না। এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ এসেছেন, তারা প্রায়ই আসেন। এখন নতুন প্রেক্ষাপট, নতুন করে তিনি যা বলছেন তাতে বোঝা যায় সম্পর্কের মাঝে কোনো ফাঁক ফোকর ছিল। সেজন্য সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ ও আকাঙ্ক্ষা সেটি উপলব্ধি করতে সচেষ্ট হবে ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশের সঙ্গে দেশের হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয়। ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি বন্ধুত্ব থাকে, তাহলে সেটি উভয় দেশের জন্য কল্যাণকর হবে বলে গয়েশ্বর রায় মন্তব্য করেন। বিএনপির কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ, আহত ছাত্রদল কর্মীর মামলা। টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ চলাকালে সংঘর্ষে ছাত্রদল কর্মী আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল তালতলা চত্বরে সমাবেশে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ছাত্রদল কর্মী নাইম শিকদার বাদী হয়ে থানায় এ মামলা করেন। দুপুর 12টার দিকে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রায় শেষ ভাগে পোস্ট অফিসের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালতলা চত্বরে আসার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে নাইম শিকদার গুরুতর আহত হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী দাবি, তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। ঘটনায় সখীপুর থানার এজাহারভুক্ত মামলায় 31 জন সহ অজ্ঞাত আসামি করা হয়েছে। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা করা হবে। শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ডক্টর মোর্শেদ হাসান খান বলেছেন, গত 16 বছর বাংলাদেশে মানবাধিকার বলতে কিছুই ছিল না। শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বক্তৃতা করতে গেলে প্রথমে উঠে আসে জিয়া পরিবারের উপর বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে নিপীড়ন নির্যাতন হয়েছে সে কথা। সম্পূর্ণ অন্যায়ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালত ব্যবহারের মাধ্যমে স্বামী স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়। মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বছরের পর বছর কারান্তরীণ করে রাখা আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রীকে রাজনৈতিক কার্যালয়ের দুই দিকে বালু ট্রাক দিয়ে ঘিরে রেখে তাকে অবরুদ্ধ করে রাখে দীর্ঘদিন। একটি রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছলে এমন আচরণ করতে পারে? ঢাকা আখাউড়া লং মার্চ, বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি বিএনপি নেতাকর্মীদের ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নীতি নির্ধারকদের মতে বিএনপির বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রশ্নে জনগণ যা চায় তাই করবে। 5ই আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা
হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতি উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটির নীতি নির্ধারকদের আরো পর্যবেক্ষণ, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান বদলায়নি। আর এই কারণেই বাংলাদেশের জনগণও ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে। বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। এই নীতিকে একচোখা নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছেন তারা। তাই দেশটির আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করছেন নেতারা। সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। উল্লেখ্য, গত রোববার ভারতীয় দূতাবাসে অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন, সেখানে মানুষের ঢল নামে। এছাড়া আগামীকাল ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলের স্বেচ্ছাসেবক দল। লং মার্চকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠন তিনটি। প্রাথমিকভাবে দলটির এই 3 সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচির সামনে আরো আসবে বলে জানা গেছে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব নয়। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে, তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠীর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়, পতাকা অবমাননা করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচি দিচ্ছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খোঁজ নিয়ে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সে ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপি 3 সংগঠনে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রার স্মারকলিপি এবং লং মার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্ক বার্তা দিতে চাইছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের করা জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ও এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এইসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ায় ভীষণ উদ্বিগ্ন হয়ে বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করছে। নেতাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের